হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আনুর হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান ৪ থেকে শুরু করব। আমাদের ৪ নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তো সমতুল অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা অনুপাতের মান সমান হবে এবং একটি অনুপাত হবে আরেকটি অনুপাতের গুণনীয়ক অথবা গুণিতক, অর্থাৎ লব হবে লবের গুণনীয়ক অথবা গুণিতক এবং হর হবে অন্য অনুপাতের হরের গুণনীয়ক অথবা গুণিতক, যদি আমরা অনুপাতগুলোকে ভগ্নাংশে রূপান্তর করি। তো সেই ক্ষেত্রে সমতুল অনুপাত এবং সমতুল ভগ্নাংশ একই অর্থ বহন করে, অর্থাৎ সমার্থক। তো সেক্ষেত্রে আমরা ক নাম্বার দেখি যে 2:3 সমান সমান হচ্ছে 8 অনুপাত, তারপর একটা ফাঁকা ঘর দেয়া আছে। তো আমাদের এই ফাঁকা ঘরের মান বের করতে হবে। তো আমরা সমীকরণ সমাধান করার ক্ষেত্রে যেমন চলকের মানটা বাম পাশে রাখতাম এবং অন্য সবকিছু ডান পাশে নিয়ে সমাধান করতাম। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে করণীয় হবে যেই অংশটা ফাঁকা ঘর, এটাকে আমরা চলক মনে করে এটাকে বাম পাশে নিয়ে আসবো এবং বাকি সবগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা ফাঁকা ঘর বা চলকের মান যেভাবে বের করতাম এটার মানও ঠিক সেভাবে বের করব। তো আমাদের এখানে 2:3 সমান সমান 8 অনুপাত ফাঁকা ঘর দেয়া আছে। তো আমরা এটাকে যদি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 3/2 সমান সমান খালি ঘর নিচে হরের জায়গা এবং লবের জায়গা হবে 8। এখন আমরা যদি আর গুণন করি, 3-এর সাথে 8 গুণ হবে, 2-এর সাথে খালি ঘর গুণ হবে। এবার আমরা 2টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে গুণ অবস্থা আছে, ওই পাশে গিয়ে ভাগ অবস্থায় যাবে। তাহলে 3 গুণন 8 নিচে হবে 2। এবার 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হচ্ছে। তাহলে আমরা খালি ঘরের মান পেয়ে যাচ্ছি 12। এভাবে আমরা যদি খ নাম্বার খেয়াল করি, 5:6 এবং ফাঁকা ঘর অনুপাত 36, তাহলে 5:6কে ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাচ্ছি 6/5 এবং ফাঁকা ঘর অনুপাত 36কে ভগ্নাংশে রূপান্তর করলে আমরা লবে পাচ্ছি ফাঁকা ঘর এবং হরে পাচ্ছি 36। এবার আমরা আর গুণন যদি করি তাহলে 6-এর সাথে ফাঁকা ঘর গুণ হবে এবং 5-এর সাথে 36 গুণ হবে। এবার 6কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 6 ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে 5 × 36 নিচে হচ্ছে ভাগ 6। 6-এর সাথে 36 যদি ভাগ করি তাহলে হচ্ছে 6, 6-এর সাথে 5 যদি গুণ করি তাহলে হচ্ছে 30। তাহলে আমরা খালি ঘরের মান পাচ্ছি 30। এবার আমরা গতে আসি। এখানে দেওয়া আছে 7 অনুপাত খালি ঘর সমান সমান 42 অনুপাত 54। এদেরকে ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাচ্ছি খালি ঘর নিচে হরের জায়গা এবং লবে হচ্ছে 7, আর ডান পক্ষে হচ্ছে 54 হচ্ছে হরের জায়গা, লবে হচ্ছে 42। এবার আমরা আর গুণন করি, 42-এর সাথে খালি ঘরে গুণ হবে আর 7-এর সাথে 54 গুণ হবে। 42কে যদি এবার সমীকরণের ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা 7 × 54 নিচে হচ্ছে 42 পাচ্ছি। এবার 54 আর 42 অথবা 7 এবং 42-এর মধ্যে আমরা যদি কাটাকাটি করি, 7 দিয়ে 42-কে কাটলে আমরা পাচ্ছি 6, 6-এর সাথে 42, 6 দিয়ে 54-কে কাটলে 6 নং 54, আমরা 9 পাচ্ছি। তাহলে খালি ঘরের মান বের হচ্ছে 9। আমরা ঘতে যদি যাই তাহলে এখানে দেয়া আছে খালি ঘর অনুপাত 9 সমান সমান 63 অনুপাত 81। এদেরকে ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাচ্ছি 9 ভাগের খালি ঘর আর ডান পাশে পাচ্ছি 81/63। এবার আমরা যদি আর গুণন করি তাহলে 9-এর সাথে 63 গুণ হবে আর 81-র সাথে খালি ঘর গুণ হবে। তো পরে যদি 81-কে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 81 নিচে চলে আসবে। এখন 9-এর সাথে 81 কাটলে আমরা পাচ্ছি 9, 9 নং 81 এবং 9-এর সাথে 63-কে যদি কাটি তাহলে আমরা পাচ্ছি 7, 7 নং 63। তাহলে আমরা খালি ঘরের মান পাচ্ছি 7। এভাবে আমরা সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করতে পারি।